আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মুগ ডাল আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা করে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। এই রান্নার জন্য প্রথমেই মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে আর এরকম একটু লালচে টাইপের হয়ে যাবে, তখন এটা চুলা থেকে নামিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোতে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এতে এটা ভাজার পর খুব সুন্দর একটা কালার আসবে। কিছুক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন কালারটা এরকম লালচে হয়ে এসেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। এবার ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, এতে হালকা ঝালও বের হবে আর দারুণ একটা ফ্লেভারও আসবে। কিছুক্ষণ এগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এতে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি আগে থেকে সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন ডালটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাই 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু ডালটা থেকে দারুণ একটা ফ্লেভারও বের হচ্ছে। ডালটা যাতে ভালো মতো সিদ্ধ হয় এজন্য এতে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এতে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা এতক্ষণে মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করেছি। এবার চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আরও কিছু সময়ের জন্য এটাকে রান্না করব। ডাল বা ডিমের আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। একটা ঢাকনা দিয়ে আবারও এটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। ডালটা এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলা বন্ধ করার পর এর থেকে পানি আরও কিছুটা শুকিয়ে যাবে। তবে আপনি চাইলে এটাকে শুকিয়ে আরও একটু ঘন করতে পারেন। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল আর ডিমের অসাধারণ একটা রেসিপি। চাইলে একই পদ্ধতিতে আপনি মাংস দিয়েও এই ডালটা রান্না করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বাসায় সবাই এটা অনেক পছন্দ করবে। আর নতুন কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।